স্টুডিওতে 8টা বাজলে সবাই বলে প্যাক আপ, কিন্তু এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মাল গোটাও প্যাক আপ মানে মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। তা আজকে আপনারা এই কথা বলছেন 21 সালের নির্বাচনে আইপ্যাক এই এজেন্সির, বা আপনি যে এজেন্সিরকে ইঙ্গিত করছেন, তাদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মদন। কোনো প্যাক ছাড়াই আমরা পরপর উপনির্বাচনগুলো জিতছি, প্রত্যেকটা মিছিল করছি। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। আর এই প্যাকওয়ালাদের জন্যেই বাংলার বাইরে থেকে কিছু গুজরাটি, কিছু মারোয়ারি, কিছু তোমার দিল্লি, তোমার কিছু অন্যান্য স্টেট, সাউথ ইন্ডিয়া, এইসব জায়গা থেকে সুযোগ সন্ধানী একদল এলো। তারা বললো আমাকে ইয়ে দিলা, এবং এরকম হয়ে গেছিল মন্ত্রীর কাছে গিয়ে বলতো, এই আমি অমুক প্যাক থেকে এসছি, এই কাজটা কালকের মধ্যে ছাড়তে হবে, নাহলে কিন্তু সাফ। দেখুন, আপনাদের আগেই বলেছি, এই খবর সম্প্রচারের পর TV9 বাংলার দফতরে বাংলার দর্শকদের একটা বড় অংশ, বেশিরভাগই তো দেখেন TV9, তারা ফোন করছেন। ফোন করে তারা বলছেন যে এটা শুধু দলের অন্দরের খবর কেন হতে যাবে, এটা তো সাধারণ মানুষের খবর। কারণ যে নেতারা টাকা দিয়েছেন তারা উসুল করে নিচ্ছেন নিশ্চয়ই কোনো না কোনোভাবে। সুতরাং এইটাকে আমরা নিয়ে খুব বিগ ডিল, এটা একটা বড় খবর। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক রয়েছেন, তৃণমূলের বিধায়ক, তার সঙ্গে কথা বলবো। হুমায়ুন বাবু, আপনার কাছে আমাদের প্রশ্ন, এ তো গোলক ধাঁধা, কখনো আপনারাই আইপ্যাককে নিয়ে ধেই ধেই করে নেচেছেন, আজ আপনাদেরই এত প্রবীণ নেতা বলছেন আইপ্যাকের জন্য যাবতীয় কালিমা, মানুষ কোনটা ধরে নেবে? দেখুন, আমি আপনাকে বলি, আমার নিজের ক্ষেত্রে আমি হুমায়ুন কবির, আমি কোনোদিন আইপ্যাকের দ্বারা কোনো জায়গায় প্রভাবিত হইনি, বা আইপ্যাকের কোনো সদস্য আমার কাছে কোনোদিন কোনো প্রস্তাব নিয়ে আসেনি। আমি 2021 সালে আমার রেজিনগর বিধানসভায় টিকিট পাইনি, কিন্তু আমাকে ভরতপুর বিধানসভার টিকিট দিয়েছেন বা দলের প্রার্থী হিসাবে মনোনীত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তার জন্য আমাকে কোনো আইপ্যাকের কাছে কোনো সহযোগিতা নিতে হয়নি, আইপ্যাকের কাছে কোনো বায়োডাটাও জমা দিতে হয়নি। আমি আইপ্যাকের সঙ্গে আমার কোনো সহযোগিতার প্রয়োজন পড়েনি, আর আমি আইপ্যাক সম্বন্ধে কোনো মন্তব্য করব না। আইপ্যাকের কোথায় কে কী করেছে, যেটা মদনবাবু বলছেন কালিমামুক্ত হয়েছে মমতা ব্যানার্জি, আমার দৃষ্টিতে মমতা ব্যানার্জি কালিমামুক্ত হয়নি। মমতা ব্যানার্জিতেই রয়েছে, এবং মমতা ব্যানার্জির স্বচ্ছতা, যোগ্যতা, অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন নেই, আগামী দিনেও থাকবে না। কাজেই কিছু সংখ্যক তৃণমূলের স্তরের কর্মী যারা অস্বচ্ছতা করে বা প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে নিশ্চয় যথাযোগ্য ব্যবস্থা সর্বোচ্চ নেতৃত্ব নেবে। কাজেই আইপ্যাক আসলেই যে যার ব্যক্তিত্ব থাকবে, যার যোগ্যতা থাকবে, যার অভিজ্ঞতা থাকবে, তারা কেন আইপ্যাকের কথায় প্রভাবিত হবে? মদনবাবুর মতো সিনিয়র লোক, তারা আইপ্যাককে গুরুত্ব দিচ্ছেন কেন, গুরুত্ব দেবেন কেন? আমি তো কোনো দিন আইপ্যাককে গুরুত্ব দিইনি, তা আমার তো কোনো কিছুতেই অসুবিধা হয়নি। আমার টিকিট পেতেও অসুবিধা হয়নি, আমার ভোটে জিততেও কোনো অসুবিধা হয়নি, কোনো আইপ্যাকের কোনো ব্যক্তির কোনো সহযোগিতার প্রয়োজন। তার মানে আপনি যা বলছেন, হুমায়ুন বাবু আমাদের সঙ্গে থাকবেন প্লিজ, আপনি যা বলছেন আপনার আইপ্যাককে কখনো প্রয়োজন হয়নি, কিন্তু বাংলার মানুষ তো দেখেছেন যে আইপ্যাকের সাহায্যে যে রাত জাগো প্রোগ্রাম, নেতারা গরিব মানুষের দাওয়ায় গিয়ে শুলো, তারপরে খেলো, ব্রেকফাস্ট করলো, পতাকা তুললো, এসব তো সাজিয়েছিল আইপ্যাক। এখন আপনারা, মদনবাবু বলছেন আইপ্যাকের কোনো কৃতিত্বই নেই, মানে সাধারণ মানুষ বোঝার চেষ্টা করছে ব্যাপার কোনটা সত্য, ওই সময়টা সত্য না এটা সত্য? দেখুন, আইপ্যাকের ছেলেরা হয়তো অভ্যন্তরে কাউকে কোনো গুড সাজেশন দিয়ে থাকতে পারে, কেউ সেটা অ্যাকসেপ্ট করতেও পারে, কেউ করেছে কিনা আমার জানা নেই। আমার কাছে আইপ্যাক সুনির্দিষ্ট কোনো প্রস্তাব নিয়ে আসেনি কোনো দিন,
আমি তাদের কোনো সম্মুখীন হইনি এবং তাদের কোনো সাহায্য আমার প্রয়োজন পড়েনি। আমি এটা আপনাকে ক্লিয়ার বলছি। হ্যাঁ, আপনার জেলায় কখনো এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যে আইপ্যাকের এজেন্সির লোক বলে পরিচয় দিয়ে কেউ টাকা তুলছেন বা এই ধরনের কিছু? না, টাকা তোলার খবর জানি না, কিন্তু আইপ্যাকের লোক বলে এখানে তিস্তর পঞ্চায়েত নির্বাচনের টাইমেও কিছু লোককে ঘুরতে দেখেছি এই জেলায়, এবং লোকসভা ভোটের সময়ও কিছু তাদের ঘুরতে দেখেছি। তারা নন বেঙ্গলি ছেলে, তারা আইপ্যাকের নাম করে এখানে ঘোরাফেরা করেছে। কোনো কোনো জায়গায় দলের মিটিং মিছিলে ব্যাকডোর থেকে সাজেশন দিয়েছে বা সাপোর্ট দিয়েছে, কিন্তু তাদের সঙ্গে কারো কোনো লেনদেনের ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি তা জানিও না। আমি সে ব্যাপারে কারো বিরুদ্ধে মিথ্যে কোনো অভিযোগ আনছি না। বেশ, আপনি সরাসরি কোনো অভিযোগ আনছেন না, কিন্তু আপনি এটা মনে করছেন যে যদি আইপ্যাক কিছু করেও থাকে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কোনো রকম কালিমার দাগ বা কালির দাগ নেই। মদন মিত্র অন্তত বলছেন যেটুকু কালিমা লেগেছে আইপ্যাকের জন্যই লেগেছে। আমরা এবার শুনবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন। একদম ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে। আপনার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ জল জীবন মিশনের টাকা কাকদ্বীপের একজন ঠিকাদার 11 কোটি টাকা দিয়েছে আইপ্যাকের অ্যাকাউন্টে 2021 সালে। SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কাকদ্বীপ ব্রাঞ্চ, আমার কাছে ডকুমেন্ট আছে। প্রতীক জৈন এগুলো করছে সব। 16 পদ থেকে শুরু হয়েছে, 18 পদ থেকে বিক্রি হয়েছে সব। প্রধান অঞ্চল সভাপতি সব হাইপোর পিএ কালেক্টর, এবং নেগোসিয়েশন সব জেলাতে কিছু এজেন্ট ছিল যারা যুবা তৃণমূলের হয়েছিল। আমাকে তাড়িয়ে 11 সালে যুবা তৃণমূল তৈরি হয়েছিল, তারাই কালেক্টর। এই জেলায় কুন্তল, শান্তনু, মানস এরা সব কালেক্টর ছিল। এরকম সব জেলায় 3জন 4জন করে নাম আছে। রাজা, মদন মিত্র শুধু এখানেই থেমে থাকেননি, তিনি আরো বলেছেন। তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো ছোট, বড়কে মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাই আগে একবার। আমায় বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কোটি কোটি টাকা নিয়ে নির্বাচনে নমিনেশন দিচ্ছে। আমি আপনাদের সামনে ফেলে দিচ্ছি, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম নেই। এর থেকে বড় পাপ আর হয় না। যে মহিলা নিজের সর্বোচ্চ দিয়ে তার রোজগারে এই পার্টিটা চালালো, তার বিরুদ্ধে গায়ে কাদা লাগানো যে চক্রান্ত করবে সে তো বেঈমান। তার নিজে আত্মঘাতী হওয়া উচিত। 14, 16, 19, 21, 24 যা জিতেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে বিক্রি করে তার মুখটাকে যথেচ্ছভাবে ব্যবহার করে মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা জিতেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের কোনো দাম নেই বলছেন? আমার মদন মিত্র কোনো দাম নেই বলছেন? কি বলছেন? আমরা তো বহু কনস্টিটিউয়েন্সি দেখেছি, তাহলে আমাদেরও কোনো দাম নেই? ববি, অরূপ, কারোর কোনো দাম নেই? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন তার পরবর্তীকে। গোটা পার্টিটাকে তছনছ করে পশ্চিমবঙ্গের পলিটিক্সকে কলুষিত করে তৃণমূলের গায়ে একেবারে ময়লা শ্যাওলা ফেলে দিয়ে তৃণমূলকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে পুরো লোকগুলোকে প্রো এজেন্সি করে, এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখো, মানুষের সঙ্গে রাখতে হবে না। তোমায় কিছু করতে হবে না, যা করার আমরা করিয়ে দেবো। সকালবেলা ওই লোকের সঙ্গে দেখা করবে, ওর সঙ্গে 1 কাপ চা খাবে, থার্ড লোকটার সঙ্গে একটা বিড়ি খাবে, তারপরের লোকটার বাড়িতে গিয়ে একটা জিলিপি খাবে, তার বাড়িতে জিলিপিই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই আমরা জিতব, আর উনি থাকবেন, উনি আবার মুখ্যমন্ত্রী হবেন। আর এজেন্সি ছাড়া করলে কি হবে? কোর্ট মার্শাল হবে। এমনি তো রাজি আছি আমরা। আজকে কিন্তু ততটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মদন মিত্র। না, তার কারণ অভিষেক ছোট, তো মমতা অনেক বড়। হ্যাঁ, ছোট বড় ব্যাপার আছে না। মমতা একটা বাংলা ব্যাপী
ভারতব্যাপী একটা চেহারা, একটা মুখ। সেখানে অভিষেক ডায়মন্ড হারবারে অনেক ভোটে জিতেছে। কংগ্রাচুলেশন। হুমায়ুনবাবু, মঞ্জিরা কথা বলছিলাম, সকালবেলাও আপনার সাথে কথা হচ্ছিল। আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে যে দলে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখন কি এমন হলো যে এই তুলনা টানতে হচ্ছে মদনবাবুকে? দেখুন, মদনবাবু কিছুটা ডিপ্রাইভড হয়ে আছেন, কারণ উনি একসময় খুব মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় অনেক প্রভাবশালী মন্ত্রী ছিলেন, ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, তারপরে পোর্টস মিনিস্টার ছিলেন। এখন বেচারা কোনো কারণে হোক তাকে ওই যে অ্যারেস্ট হতে হয়েছিল এবং সেই জেলের যাওয়ার পরে থেকে যে কোনো কারণেই হোক নেত্রী তার স্বচ্ছতা রাখতে গিয়ে, মন্ত্রিসভার স্বচ্ছতা রাখতে গিয়ে তাই তাকে হয়তো নিতে পারেননি, কিন্তু ওনার আক্ষেপ হয়েছে বা উনি ডিপ্রাইভড হয়েছেন ভেবে উনি এইসব কথাবার্তা বলছেন। আমি এইসব কথাবার্তার কোনো কম্পেয়ার করতে চাই না বা ওনাকে কোনো সমর্থনও দিতে চাই না। আমি শুধু এটুকু বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যোগ্যতা, যে অভিজ্ঞতা বা যে স্বচ্ছতা নিয়ে তিনি চলেন, সেটাকে অত সহজে কোনো কেউ চেষ্টা করলেও কালিমালিপ্ত করতে পারবে না। কারণ সম্পূর্ণভাবে তিনি একজন যোগ্য নেত্রী, বাংলার নেত্রী, ভারতবর্ষের নেত্রী। আগামী দিনে তিনি আরও অনেক কিছু মানুষের কাছে করে দেখাবেন বা নিজে অনেক জায়গাতে পৌঁছাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। হুমায়ুনবাবু, মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা কোথায় করছেন? তিনি তো বরং বলছেন মমতাই মানে একমেব অদ্বিতীয়ম, তার মুখই সেরা এবং তার মুখই শ্রেষ্ঠ, এছাড়া কারো প্রয়োজন নেই। সেই জন্যই তো বিতর্কটা সেইটা নিয়ে, যে তাহলে এতদিন আইপ্যাক। দেখুন, রাজনীতিতে আমরা অত কাঁচা খেলোয়াড় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অসম্মান করছেন আমি সরাসরি বলছি না, কিন্তু পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে বা অত সহজে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটুকু কালিমামুক্ত হয়েছে সেটা কিছু ব্যক্তির জন্য হয়েছে, তাহলে তিনি সরাসরি বলুন না যে কোন কোন ব্যক্তি, অত যদি হিম্মত থাকে তিনি সরাসরি নাম দিয়ে বলুন আপনাদের চ্যানেলে যে এই ব্যক্তির কার্যকলাপের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গালি। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালি লাগাটাই দেখতে পাচ্ছি না। কাজেই উনি যে ধরনের কথা বলছেন এটা দল বিড়ম্বনায় পড়বে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দক্ষতা, যোগ্যতা